মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধে জ্বালানি সংকটের পাশাপাশি নিরাপত্তা প্রভাবও পড়ছে ইউরোপের দেশগুলোতে। এই পরিস্থিতিতে রয়টার্স জানিয়েছে, ইউরোপের কয়েকটি দেশে অস্ত্র সরবরাহে দেরি করছে আমেরিকা। রয়টার্স জানায়, ফরেন মিলিটারি সেলস প্রোগ্রামের আওতায় ইউরোপের দেশগুলোর সাথে এই অস্ত্র সরবরাহের চুক্তি হয়েছিল, তবে এখন পর্যন্ত সেসব হাতে পায়নি তারা। এদিকে সমরাস্ত্র সরবরাহ দেরির জন্য ইউরোপের দেশগুলোকেই দায় দিচ্ছে ওয়াশিংটন। ইরান যুদ্ধে মিত্রদের যোগ না দেয়ায় ইউরোপের সুরক্ষা নিশ্চিতে লড়াই ও হরমুজ খুলে দেওয়ার মতো কাজ একাই করতে হচ্ছে বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের। সরবরাহের তালিকায় ছিল আক্রমণ ও প্রতিরক্ষায় ব্যবহার করা বেশ কয়েক ধরনের অস্ত্র। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, অস্ত্র সরবরাহ দেরি করার এই ঘটনা ইরান যুদ্ধে আমেরিকার বেশ কয়েক ধরনের সমরাস্ত্র ঘাটতির বাস্তবতা সামনে এনেছে। গাজা যুদ্ধে ইসরায়েলে অস্ত্র পাঠানো ও ইউক্রেনকে সহায়তা দেয়ায় ওয়াশিংটনের অস্ত্রের মজুদ ফুরিয়ে আসার দাবি উঠছিল কয়েক মাস ধরেই। ইরান যুদ্ধে সেই বাস্তবতাই এখন সামনে। এ অবস্থায় ওয়াশিংটনের এমন পদক্ষেপ নিজেদের নিরাপত্তা প্রস্তুতিতে প্রভাব ফেলবে বলে অভিযোগ ইউরোপের দেশগুলোর। বিশেষ করে রাশিয়ার সাথে সীমান্ত থাকা স্ক্যান্ডিনেভিয়ান ও বাল্টিক দেশগুলোর জন্য এই পদক্ষেপ বেশ স্পর্শকাতর বলে মনে করা হচ্ছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর ফরেন সেলস প্রোগ্রামের মাধ্যমে ইউরোপ ও নেটো মিত্রদের আমেরিকার প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চাপ বাড়ায়, কিন্তু চুক্তির পরও বারবার নানা অজুহাতে এসব সমরাস্ত্র সরবরাহে গড়িমসি করছে দেশটি। বিশেষ করে ইরান যুদ্ধে আমেরিকার সাথে যোগ না দেয়ায় নেটো মিত্রদের একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ট্রাম্পের প্রশাসন। নিজেদের সুরক্ষার উপায় নিজেদেরই খুঁজে নিতে জোটটিকে পরামর্শও দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ চলায় ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি কয়েক বছর ধরেই ভঙ্গুর। কিয়েভে অস্ত্রের সরবরাহ দেশগুলোর সমরাস্ত্র মজুদ কমিয়ে এনেছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছোড়ে তেহরান। মধ্যপ্রাচ্যের মিত্রদের রক্ষায় PAC-3 প্যাট্রিয়ট মিসাইলের মতোই ইন্টারসেপ্টর ব্যবহার করে আমেরিকা। আবার নিজেদের জ্বালানি স্থাপনায় সুরক্ষায় ইউক্রেনও আমেরিকার এই অস্ত্রটির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।